মুসলমান দারে দারে মাহে রমজানের বছর ভরে মুমিন মুসলমান দারে দারে রহমতেরি বাড়িয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে রহমতেরি বাড়িয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমান দারে দারে গোনাহ মাফের তো সুযোগ আল্লাহর প্রিয় হওয়ার তো সুযোগ গোনাহ মাফের তো সুযোগ আল্লাহর প্রিয় হওয়ার তো সুযোগ এই সুযোগে নাও তুমি এই সুযোগে নাও তুমি আল্লাহর রঙে জীবন রঙিন করে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমান দারে দারে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم الحمد لله ثم الحمد لله وأما بعد প্রশংসা করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেই মহান মালিক পবিত্র মাহে রমজানের আজকে প্রথম জুমায় দুনিয়ার সকল শ্রেণী অপেক্ষা করে তার দ্বারা আশা এবং লক্ষ্য পালন করবার সুযোগ এবং সৌভাগ্য দান করেছেন। আমরা সেই মহান মালিকের সামনে দরবারে কালিমাত শুকর আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম পেশ করছি বিশ্ব মানবতার অঙ্কিত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা হাবিবুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমরা মহিমান্বিত মাস মাগফিরাত এবং নাজাতের মাস মাহে রমজানের আজকের প্রথম জুমায় উপস্থিত হয়েছি। আজকে আমরা মাহে রমজানের গুরুত্ব এবং তাৎপর্য এই বিষয়ে আলোচনা করব। রমাদান শব্দটা মূলত রমজান থেকে এসেছে। রমজান শব্দের অর্থ হচ্ছে জানানো, পড়ানো, নিঃশেষ করে দেওয়া, পুড়িয়ে সাৎকার করে দেওয়া। অর্থাৎ এই রমাদানের মাধ্যমে, রোজার মাধ্যমে একজন বান্দা গুনাহকে, তার পাপকে আল্লাহ তাআলা জালিম করে একেবারে সাৎকার করে দিবেন, শেষ করে দিবেন, মিটিয়ে দিবেন। এজন্য এটাকে বলা হয়েছে রমাদান। রমাদানের আরেকটা আরবি শব্দ আছে, সেটা হচ্ছে সিয়াম। সিয়াম শব্দের অর্থ বিরত থাকা। এখন এই বিরত থাকা, এটার মধ্যে শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকা এটা আমরা বুঝি, কিন্তু শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকার নাম সিয়াম নয়। সিয়ামের গুরুত্ব আমরা যদি খেয়াল করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষাটা আল্লাহ তাআলা কিভাবে এটাকে কোট করেছেন, কিভাবে এটাকে অ্যাড্রেস করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে বিশ্বাসীগণ, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে। কুতিবা শব্দটা অর্থ হলো লিখিতভাবে ফরজ, এটা মৌখিক কোনো নির্দেশনা নয়। এটা আল্লাহ তাআলা বলেছেন। ফরজের আরেকটা সমর্থক শব্দ আছে ফরজ, সেটা অর্থ খরচ, আবার এই প্রতিভা শব্দের অর্থ খরচ। কিন্তু এই প্রতিভা শব্দটা ফরজ থেকে অনেক বেশি গ্রহণযোগ্য, অনেক বেশি শক্তিশালী অর্থ গ্রহণ করে। আল্লাহ তাআলা রোজার ক্ষেত্রে এই শব্দটাকে ব্যবহার করেছে, অর্থাৎ লিখিতভাবে খরচ করা হয়েছে। দেখেন, আমরা এটা এভাবে বুঝতে পারি যে একটা বিষয় কোনো রায়, সেটা যদি মৌখিকভাবে হয় সেটার গুরুত্ব হয় এক রকমের, আর সেটা যদি লিখিত আকারে যদি নোটিশের মাধ্যমে জানানো হয় সেটার গুরুত্ব হয় আরো বেশি। মানুষ এটাকে আরো বেশি গুরুত্বপূর্ণ মনে করে। তাহলে আমি রোজার ক্ষেত্রে শুধু মৌখিক অর্ডার দেন না, শুধু মৌখিক নির্দেশনা দেন না, আল্লাহ তাআলা একটা লিখিতভাবে আদেশ জারি করেছেন যে তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ তাআলা বলেন যেভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর ফরজ করা হয়েছে। অর্থাৎ এই কথার মাধ্যমে আল্লাহ তাআলা বুঝালেন যে রোজা এটা শুধুমাত্র একমাত্র তোমাদের জন্যই ইবাদত নয়, এটা তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের জন্য ইবাদতটা নির্দিষ্ট ছিল, কিন্তু তাদের শরীয়ত ছিল ভিন্ন। আমাদের শরীয়ত ভিন্ন, তাদের শরীয়ত ছিল ভিন্ন, কিন্তু তাদের প্রতিও এই রোজা ফরজ ছিল। আল্লাহ তাআলা এটাই বোঝাতে চেয়েছেন যেটা কোনো নতুন ইবাদত নয়, এটা কোনো নতুন ব্যবস্থাপনা নয়। তোমাদের আগে যারা পৃথিবীতে গত হয়ে গিয়েছে তারাও এই ইবাদতটা করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন সর্বশেষ যে এটা এই রোজাটা এটা আমি কেন তোমাদের প্রতি ফরজ করলাম। আল্লাহ তাআলা উদ্দেশ্য বর্ণনা করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এর মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারবে, নিজেদেরকে একজন মুখলিস বান্দা হিসেবে তৈরি করতে পারবে। প্রিয় উপস্থিতি, প্রত্যেকটা ইবাদতের আলাদা আলাদা কিছু শিক্ষা, কিছু উদ্দেশ্য রয়েছে। তো রোজার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়াটা কেন দিলেন? এটা নামাজের ব্যাপারে আল্লাহ বলেন নাই যে নামাজ পড়লে পড়ার মাধ্যমে তুমি তাকওয়া অর্জন করতে পারবে, যাকাত দেওয়ার মাধ্যমে তুমি তাকওয়া অর্জন করতে পারবে, বা অন্যান্য ইবাদতের মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবে। আল্লাহ তাআলা অন্যান্য ইবাদতের ক্ষেত্রে না বলে রোজার ক্ষেত্রে কেন বললেন? তার কারণ হলো অন্যান্য ইবাদতের একটা কাঠামোগত দিক আছে। যেমন যিনি নামাজ আদায় করেন, নামাজ তিনি ইচ্ছা করলে মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করতে পারেন, সমাজের মানুষকে নিজেকে নামাজে বোঝানোর জন্য তিনি নামাজ আদায় করতে পারেন, সেখানে লৌকিকতার একটা বিষয় থাকে। যিনি যাকাত দেন, যাকাত দেওয়ার ক্ষেত্রে আপনি যত গোপনভাবেই দেন না কেন, অন্তত পৃথিবীতে দুইজন মানুষ জানবে, যিনি দেন আর যিনি দেন। তাহলে যাকে দিলেও তার কাছে নিজেকে দানবীর হিসেবে পরিচিত করার জন্য তিনি যাকাত দিতে পারেন। তার মানে যাকাতের মধ্যেও মানুষকে দেখানোর একটা বিষয় আছে। এরপরে যদি হজ করেন, এই হজের ক্ষেত্রেও মানুষকে দেখানোর একটা বিষয় থেকে যায়। মানুষ আমাকে আলহাজ বলবে, আমাকে হাজী সাহেব বলে সম্মান করবে, আমাকে সমাজে আলাদা মূল্যায়ন করবে। এই যে দুনিয়ায় একটা কিছু পাওয়ার লোক, এটা হজের ক্ষেত্রেও এটা একটা সুযোগ রয়েছে। কিন্তু একমাত্র ইবাদত হলো রোজা, যেখানে মানুষকে দেখানোর মতো আসলে কিছুই নেই। যে রোজা যিনি রাখবেন, সিয়াম যিনি আদায় করবেন, তিনি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করবার জন্যই করবেন। কারণ দেখেন, একজন রোজাদার তার এই প্রচন্ড গরমের মধ্যে তার যে তৃষ্ণা, পানির যে পিপাসা তার মধ্যে আসে, তিনি তো ইচ্ছা করলে গোপনে গিয়ে ঘরের মধ্যে গিয়ে চুপিসারে এক গ্লাস পানি পান করে নিতে পারতেন, অথবা খাবার গ্রহণ করতে পারতেন, পৃথিবীর কোনো মানুষ দেখত না। কিন্তু কোনো রোজাদার মধ্যে এই কাজটা করে না। কেন করে না? তার মধ্যে টেন্ডেন্সি, চিন্তা কাজ করে যেমন আল্লাহ আমাকে দেখতেছে, পৃথিবীর কোনো মানুষ না দেখুক, আমার আল্লাহ দেখতেছে। তাহলে এই যে আল্লাহ আমাকে দেখছেন, এই যে চিন্তা, এই যে চেতনা, এই যে টেন্ডেন্সি, এটার নাম হলো তাকওয়া। আল্লাহ তাআলা রোজার মাধ্যমে মানুষকে এই তাকওয়াটা শেখাচ্ছেন। তো রোজার শিক্ষাটা কি? আমাদেরকে এই একই চিন্তা আমরা যদি অন্য জায়গায় করি, যে আল্লাহ নিষেধ করেছেন রোজা অবস্থায় কিছু পানাহার করা যাবে না, যেই স্ত্রী আমার জন্য হালাল
সেই স্ত্রীর কাছে যাওয়া যাবে না, তার সঙ্গে সহবাস করা যাবে না। যে খাবারগুলো আমার জন্য হারাম, ওই হারাম খাবারগুলো আমার জন্য হারাম করা হয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত। এই যে আল্লাহর নিষেধগুলো একজন রোজাদার রোজা অবস্থায় মানল, কিন্তু ওই একই ব্যক্তি যখন আপনি সুদের ক্ষেত্রে যাবেন, দেখবেন যে সে ব্যক্তি সুদ খাচ্ছে, সুদি লেনদেন করতেছে। তবে রোজার ক্ষেত্রে আল্লাহ যেটা যেটা নিষেধ করলো সেটা থেকে সেই বিরত থাকলো, কিন্তু সুদের ক্ষেত্রেও তো আল্লাহর নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু সেই জায়গায় সে এটা মানলো না। তাহলে এর দ্বারা বোঝা যায় যে রোজার যে শিক্ষাটা, এটা আমরা আমাদের বাস্তব জীবনে আমরা কার্যকর করতে পারছি না। যার কারণে রোজা পালন করার পরেও আমাদের জীবন পরিবর্তন হচ্ছে। রমজান আসে, রমজান যায়, কিন্তু আমি আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি। তার একটাই মাত্র কারণ, রমজানের যে বাস্তব শিক্ষা, এটা আমরা আমাদের জীবনে প্রতিফলিত করতে পারি না। আমরা এটা আমাদের জীবনে প্র্যাকটিস করতে পারি না, বাস্তবিক জীবনে এটাকে আমরা আনতে পারি না। যার কারণে রমজান আসে, রমজান যায়, আমাদের চরিত্র যেমন ছিল তেমনই থাকে। দেখবেন যে একজন ব্যবসায়ী যদি খাবারের ব্যবসা করে, দেখবেন যে সারা বছর যা করছে না করছে, রমজান মাস আসলে মানে দুঃখের সাথে বলতে হয় যে আমরা এমন একটা দেশে বসবাস করি, কয়েকদিন আগে একটা প্রতিবেদন দিয়েছে যে রমজান রিলেটেড 47টা যে পণ্য রমজান মানুষ বেশি ব্যবহার করে, এই প্রত্যেকটা পণ্যের মধ্যে ভেজাল পাওয়া গেছে। এবং এত বেশি পরিমাণে ভেজাল দেয় রমজান মাসে এরা, যে অন্য সারা বছর তারা লাভ করে, আর রমজান মাস আসলে তারা ডাকাতি শুরু করে। অথচ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করছি, নিজেদেরকে রোজাদার দাবি করছি, নিজেদেরকে মাথায় আর দেখবেন যে অনেকে একটা টুপিও রাখে। ব্যবসা মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য, কারণ এখনো সাধারণ মানুষ এই টুপির প্রতি, এই দাড়ির প্রতি, এই লেবাসের প্রতি তাদের একটা আলাদা সফট কর্নার আছে, একটা দুর্বলতা আছে। যে একজন টুপিওয়ালা ব্যবসায়ী যদি হয়, মানুষ মনে করে তিনি হয়তো আমাদের মধ্যে ঠকাবেন না, খারাপ জিনিসটাও তো আমাকে দিবেন না। এই যে দুর্বলতা সাধারণ মানুষের যে সেন্টিমেন্ট, এটাকে পুঁজি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী তারা এই মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। প্রিয় হাজির, এটা একমাত্রই কারণ, এটা আমরা আমাদের রোজার শিক্ষাগুলো আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি। দেখেন রোজার ক্ষেত্রে আমরা তার ঘোষণাটা কি? আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য যত ভালো কাজ আছে সবগুলি আমরা আল্লাহর জন্যই করি, আল্লাহর সন্তুষ্টির জন্যই করি। কিন্তু আল্লাহ অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে আলাদা করে ডিফারেন্ট করে বলেন না যে এটা আমার জন্য। কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে কথা বলেছেন, আস-সাওমু লি, রোজা হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, সুতরাং এর পুরস্কার, এর প্রতিদান, এর বিনিময় আমি আল্লাহ নিজেই দেব। সুবহানাল্লাহ। এই যে রোজা যে আল্লাহর জন্য, এটা এর আগে আমি বলেছি যে অন্যান্য ইবাদতের মধ্যে মানুষকে দেখানোর একটা বিষয় থেকে যায়, কিন্তু একমাত্র ইবাদত হচ্ছে রোজা, যেখানে মানুষকে দেখানোর মতো আসলে কিছুই নাই। এটা পালন করতেছে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য করছে। আর এজন্যই এই ইবাদতটাকে আল্লাহ তাআলা নিজের জন্য অক্ষ করে দিয়েছে। সুতরাং এই রোজাটা যদি আল্লাহর জন্য হয়, তাহলে রোজার যে শিক্ষা, এটার যে বেনিফিট, এটার যে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়া দরকার, সেটাও সেই আল্লাহকে ভয় করে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য এটা আমাদের বাস্তবিক জীবনে আমাদেরকে কাজে লাগানো দরকার। প্রিয় হাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারদের কত বড় সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন যে মান সামা ওয়া মাকান ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সঙ্গে খাঁটি দিলে খালিস ভাবে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য রমজানের রোজাকে পালন করলো, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা যদি সত্যই আমাদের জীবনে ঘটে, তাহলে তো আমাদের গুনাহ থাকার কথা না, আমাদের জীবনটা তো একেবারে পরিশুদ্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু দেখা যায় যে রমজান মাস চলে যাওয়ার সাথে সাথে আমাদের এই তাকওয়া, আমাদের এই খোদাভীতি, আমাদের এই আল্লাহর প্রতি একনিষ্ঠতা, আল্লাহর প্রতি দ্বীনের ক্ষেত্রে যে খালিস ইখলাসের যে একটা ভাব, এগুলিও আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এটা অত্যন্ত দুঃখের একটা বিষয় যে রমজানের সাথে সাথে এই আমলগুলো আমাদের থেকে চলে যায়। রমজান মাসে আমরা যে আমলগুলো করি বেশি বেশি, সেই আমলগুলো দেখা যায় অন্যান্য সময় আমাদের মধ্যে থাকে না। রমজানে আমরা আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য
সিয়াম পালন করছি, বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করছি, কিন্তু এই টেন্ডেন্সিটা আমাদের অন্যান্য সময় আমাদের মধ্যে দেখা যায় না। তার কারণ হলো রমজান যেভাবে ইফেক্টিভ হওয়া দরকার, যেভাবে আমাদের জীবনে এটার স্থান পড়া দরকার, এটার পার্শ্ব প্রতিক্রিয়া হওয়া দরকার, সেটা আমাদের করতে হয় না। প্রিয় হাজির, দেখেন রোজার ক্ষেত্রে আমরা বলি যে সিয়াম মানে হলো বিরত থাকা। এখন এই বিরত থাকা এটা শুধুমাত্র নির্দিষ্ট কিছু সময় আপনি পানাহার থেকে বিরত থাকলেন, খাবার দাবার খেলেন না, পানি পান করলেন না, এটা থেকে শুধুমাত্র বিরত থাকার নাম সিয়াম নয়। সিয়াম মানে হলো একজন মানুষ তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এটার মধ্যে অন্তর্ভুক্ত করবে, সিয়ামের আওতাভুক্ত হতে হবে। অর্থাৎ একজন মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, আমাদের সব থেকে বেশি গোনা যেটা দিয়ে আমরা কামাই করি, একটা অঙ্গ আমাদের, সেটা হলো আমাদের এই দুইটা চোখ। এই চোখ দিয়ে দেখার মাধ্যমে আমাদের সব থেকে বেশি গোনা হয়। তাহলে আমি রোজা রেখেছি, পানাহার থেকে বিরত থাকলাম, কিন্তু এই চোখের যেই গোনা, এটা থেকে আমি বিরত থাকতে পারছি না বা চেষ্টাও করছি না। তার মানে হলো চোখ দিয়ে এমন কিছু দেখা যাবে না যেটা আমার জন্য হারাম, যেটা আমার জন্য অবৈধ, যেটা আমার জন্য জায়েজ নয়। কিন্তু দেখা যায় এমন অনেক রোজাদার আছে যে রোজা রাখার পরে সারাদিন পুরো সময়টা, যে যতটুকু সময় সে ফ্রি থাকে, পুরো সময়টা, এখন আধুনিক যুগ, টেকনোলজির যুগ, ইন্টারনেটের যুগ, পুরো সময়টা মোবাইল, ফেসবুক, ইউটিউবের মধ্যে সে সময়টাকে ব্যয় করতেছে। এখন এই ইউটিউব, ফেসবুক এটা তো আমাদের নিয়ন্ত্রণে না। এখানে যে কন্টেন্ট গুলো আপলোড করা হয় এটা তো আমার আপনার নিয়ন্ত্রণে না। এখানে একটা সব ধরনের কন্টেন্ট আছে, তা আপনি তো দেখছেন এটা। একজন রোজাদার হয়ে আপনি আপনার চোখকে হেফাজত করতে পারছেন না। এখানে এমন অনেক ভিডিও আমার আপনার সামনে চলে আসতেছে, এমন অনেক কন্টেন্ট আমার আপনার সামনে আসতেছে যেটা স্বাভাবিক অবস্থায় আমাদের জন্য দেখা বৈধ নয়। আর এরপরে তো আমরা রমজান পালন করছি, সিয়াম পালন করছি, এই অবস্থায় এটা দেখে আপনি সারাদিন এভাবে পার করলেন আর নিজেকে মনে করলেন আমি রোজাদার, আমার রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, না, এটা নিশ্চিতকালেও সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলেছেন জিনা করা তো দূরের কথা, লা তাকরাবুস জিনা, জিনার নিকটবর্তীও হওয়া যাবে না। জিনার নিকটবর্তী হলো না। জিনার নিকটবর্তী মানুষ কিভাবে হয়? এই যে মনে করেন মোবাইলের মাধ্যমে এখানে এমন অনেক ধরনের ভিডিও, অনেক ধরনের কন্টেন্ট দেখানো হয় যেটার দ্বারা একজন মানুষের ঈমান, আমল নষ্ট হয়ে যায়। তার প্রতি, তার ভিতরে, তার অন্তরের মধ্যে এক ধরনের কুপ্রবৃত্তি তার চাড়া দিয়ে ওঠে, এটাকে তার মধ্যে উদ্গ্রীব হয়। তো এই যে চিন্তাটা আপনার মনে আসলো এই যে একটা ভিডিও দেখার মাধ্যমে, সুতরাং আল্লাহর উপর আলামিন যে নির্দেশনা দিলেন জিনার নিকটবর্তী না হওয়ার ব্যাপারে, তাহলে এই নির্দেশনা তো আমি রোজাদার হিসেবে মানতে পারছি না। সুতরাং আমার রোজাটা ইফেক্টিভ কিভাবে হবে? সুতরাং এক নম্বরে শুধু পানাহার থেকে বিরত থাকা নয়, আমাদেরকে আমাদের চোখের দৃষ্টিগুলো আমাদেরকে হেফাজত করতে হবে, দৃষ্টিগুলো আমাদেরকে সংযত করতে হবে। আমরা বলি রমজান মাস আত্মসংযমের মাস। আপনি আত্মসংযম কিভাবে করবেন? যখন আপনার দৃষ্টি সংযমিত হয় নাই, তখন আপনি নিজেকে সংযম কিভাবে করবেন? আপনি যেখানে আপনার দেখা আপনার জন্য বৈধ, আপনি সেটা দেখছেন, যেটা আপনার জন্য দেখা জায়েজ ছিল না সেটা আপনি নির্দ্বিধায় আপনিভাবে আপনি সেটাকে দেখছেন। তাহলে এই যে চোখের গোড়া তো হতেছে, কন্টিনিউ হতেছে। সুতরাং এই রোজা তো আমাদের ইফেক্টিভ হবে না। এজন্য আমাদেরকে এই চোখটাও আমাদেরকে সিয়ামের অন্তর্ভুক্ত করতে হবে। চোখ দিয়েও এমন কিছু জিনিস দেখা যাবে না যেটা স্বাভাবিকভাবে আমার জন্য নিষেধ, আমার জন্য হারাম, আমার জন্য অবৈধ। এরপরে আমাদের আরো দুইটা অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাত এবং পা। এই হাতের রোজাটা কিভাবে করতে হবে? হাতটাকে কিভাবে বিরত রাখবেন? হাতকে আপনার বিরত রাখতে হবে। আপনার এই হাত যেন কোনো দুর্বলের উপরে না উঠে, কোনো জুলুমের কাছে যেন এই হাত ব্যবহার না হয়, এই হাত দিয়ে যেন কোনো অবৈধ লেনদেন না হয়, এই হাত দিয়ে যেন আপনি কাউকে কষ্ট না দেন, আপনার এই পা দিয়ে যেন আপনি এমন কোনো জায়গায় হেঁটে না যান যে জায়গাটায় যাওয়া আপনার আমার জন্য বৈধ নয়। এই পা দিয়ে আপনি এমন কারো প্রতি এই পা ব্যবহার করবেন না যে ব্যক্তি মাজলুম, যে ব্যক্তি অসহায়,
তারপরে আপনার এই পা যদি চলে, আপনার এই হাত যদি চলে, তাহলে আপনার সারাদিন না খেয়ে থাকাটা এটা শুধুমাত্র উপবাসী হবে, এটা শুধুমাত্র না খেয়ে থাকাই হবে, এটা আল্লাহর কাছে সিয়াম হিসেবে গ্রহণযোগ্য হবে না। সুতরাং আমাদেরকে আমাদের হাত এবং পা এটাকেও আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। এই হাত মানে শুধু আমাদের এই দৃশ্যমান দুইটা হাত নয়, অনেকের কাছে ক্ষমতা আছে, প্রশাসনিক ক্ষমতা আছে, রাজনৈতিক ক্ষমতা আছে, অর্থনৈতিক প্রভাব প্রতিপত্তি আছে, এগুলি অনেকে নানান ভাবে নানান কাজে অন্যায়ভাবে ব্যবহার করে। তো রোজা রেখে আপনি যদি এই কাজগুলো করতে থাকেন, আপনার ক্ষমতা আছে, আপনি অবৈধভাবে সেটাকে ব্যবহার করলেন, অসহায় উপরে আপনি সেটাকে ব্যবহার করলেন, দুর্বলের উপরে চাপিয়ে দিলেন, আর আপনি নিজেকে রোজাদার বললেন, আপনি নিজেকে সিয়ামকারী বলে আপনি ঘোষণা দিলেন, বা ওরকম একটা বেশ ধারণ করে আপনি চললেন, এই সিয়াম আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে আমাদেরকে যে অঙ্গটা আমাদেরকে নিয়ন্ত্রণ রাখতে হবে সেটা হলো আমাদের জবান, আমাদের এই জিহ্বা। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্গ মানুষের জীবনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান, ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলিম যার মুখ এবং হাত থেকে তার অন্য মুসলমান ভাই নিরাপদ থাকে, অন্য মুসলমান ভাইয়ের কোনো ক্ষতি তার দ্বারা হয় না। তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করলেন, রোজাদার দাবি করলেন, অথচ আপনার মুখ আরেকজন মুসলমানের বিরুদ্ধে ব্যবহার হলো, আপনি তার বিরুদ্ধে গীবত করলেন, তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলেন, তার বিরুদ্ধে উচ্চারণা করে বেড়ালেন, তাকে আপনি গালি দিলেন, তাকে আপনার মুখের কথার দ্বারা তাকে কষ্ট দিলেন, অথচ নিজেকে আবার মুসলমান দাবি করলেন, রোজাদার দাবি করলেন। এটা দুইটা কখন একসাথে হবে না, এটা দুইটা সাংঘর্ষিক। আপনি মুসলিম দাবি করলে আপনার মুখ এবং হাত এই দুইটা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, এর দ্বারা আপনার অন্য কোনো মুসলিম ভাই যেন কোনোভাবে কষ্ট শিকার না হয়, জুলুমের শিকার না হয়, এটা আপনাকে ইনশিওর করতে হবে, আপনাকে নিশ্চিত করতে হবে। যদি এটা করতে পারে তাহলে আমার মুসলমানিত্ব, আমার রোজা এটা ঠিক থাকবে, এটার বেনিফিট আল্লাহর কাছে পাওয়া যাবে। সর্বোপরি যেটা কথা সেটা হলো একজন রোজাদার হিসেবে প্রত্যেকটা জায়গায় আমাকে রোজাদারের পরিচয় দিতে হবে। আমি যখন রোজাদার, এটা আমাকে আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার উঠা বসায়, আমার মোলাকাত মুআমালাতের মাধ্যমে আমাকে এটা প্রমাণ দিতে হবে। যদি কোনো ব্যক্তি আপনার সঙ্গে যে ঝগড়া করতে আসে, আল্লাহ রাসূল বলেছেন, তুমি তাকে বলো যে আমি একজন রোজাদার, আমি একজন রোজাদার। একজন রোজাদার কখনো আরেকজনের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হতে পারে না, একজনের সঙ্গে গালমন্দে লিপ্ত হতে পারে না। আমরা যেটা সব থেকে বেশি করি, সমালোচনা করি মানুষের। এই সমালোচনা এটা এমনিতেই আল্লাহ তাআলা হারাম করেছেন। আর এরপরে যদি কোনো ব্যক্তি রোজা রাখার পরে সে যদি এই সমালোচনাগুলো করে, মিথ্যা কথা বলে, চমৎকারি করে, অন্যের গীবত করে, আরেকজনের বিরুদ্ধে মিথ্যা দোষারোপ করে, মিথ্যা সাক্ষ্য দেয়, তারপর গালমন্দ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই রোজা তোমাকে মিথ্যা থেকে বাঁচাতে পারলো না, যেই রোজা তোমাকে মিথ্যা পরিত্যাগ করাতে পারলো না, এই রোজা, এই না খেয়ে থাকা আল্লাহর কোনো প্রয়োজন নাই। কারণ ইবাদতটা যেহেতু শুধুমাত্র আল্লাহর জন্যই আমরা করি, সুতরাং আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড হতে হবে আল্লাহকে দিয়ে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হতে হবে। তাহলে আমাদের রোজাটা ইফেক্টিভ হবে, আমাদের রমজানটা কার্যকরী হবে। তা না হলে গতানুগতিকভাবে রমজান আসবে, রমজান যাবে, কিন্তু আমার চরিত্রের কোনো পরিবর্তন হবে না, এর দ্বারা আমি কিছু অর্জন করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি মেম্বারে উঠতেছিলেন, মেম্বারের প্রথম ধাপে পা দিলেন আর বললেন আমিন, দ্বিতীয় ধাপে পা দিলেন আবার বললেন আমিন, তৃতীয় ধাপে পা দিলেন তখন আবার বললেন আমিন। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি ঘটলো যে আপনি মেম্বারের প্রথম ধাপে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় ধাপে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় ধাপে পা দিয়ে বললেন আমিন? আল্লাহ রাসূল ডেকে বললেন, সাহাবারা, আমি যখন মেম্বারের প্রথম ধাপে পা রাখলাম, জিবরাইল এসে আমার কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের জীবনের গুনাহগুলো মাফ করাতে পারলো না, নিজের জীবনকে শুধরাতে পারলো না, নিজের ভুল ত্রুটিগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি রাসূল তার এই কথাকে সমর্থন করি, আমিন। আমি যখন দ্বিতীয় ধাপে পা রাখলাম, জিবরাইল ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
যেই ব্যক্তির সামনে আপনার নাম নেওয়া হয়, নাম নেওয়ার পরে আপনার নাম শোনার পরে আপনার প্রতি দরুদ পাঠ করে না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি তখনও বললাম আমিন। আমি যখন তৃতীয় ধাপে পা দিলাম, জিবরাইল আমার কানে কানে বলল, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি তার জীবন দশায় তার বাবা অথবা তার মা দুইজনের একজন অথবা দুইজনকে পেল, কিন্তু তাদের খেদমতের মাধ্যমে জান্নাত কামাই করে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি রাসূল এটাকেও সমর্থন করে বলেছি আমিন। তাহলে এই যে তিনটা কথা, এক নম্বরে আল্লাহ রাসূল যেটাকে সমর্থন করলেন যে রমজান মাস পেল অথচ নিজের জীবনের গুনাহগুলি মাফ করাতে পারলো না। প্রিয় হাজিরিন, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বিরাট একটা অংশের মানুষকে, তার বান্দা বান্দীকে তার জীবনের গুনাহগুলিকে মাফ করবেন, তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করবে। কেন করবে? আমি আগে হাদিসটা বলেছি যে কেউ যদি ঈমান এবং ইহতিসাবের সঙ্গে রোজা পালন করে, সিয়াম পালন করে, রমাদান মাসকে অতিবাহিত করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সেটা আমাদের রোজাটা ওই রকমের মানের রোজা হতে হবে। ওই মানে রোজা যদি আমরা পালন করতে পারি, যেই রোজা শুধুমাত্র আমার হাত থেকে বিরত রাখে না, আমার হাতের খারাপ কাজ থেকে আমার হাতকে বিরত রাখে, খারাপ জিনিস দেখা থেকে আমার চোখকে বিরত রাখে, খারাপ জায়গায় যাওয়া থেকে আমার পাকে বিরত রাখে, খারাপ কিছু চিন্তা করা থেকে আমার অন্তরকে বিরত রাখে, এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সেই রোজা আমাকে বিরত রাখে, ওই রোজাই আল্লাহর কাছে আমাকে সম্মানিত করবে, আল্লাহর কাছ থেকে আমাকে উত্তম মর্যাদা দিবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে বলেছেন যে রোজা আমার জন্য আর পুরস্কার আর বিনিময় এটা আমি আল্লাহ নিজেই দিব। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে রোজা আমার জন্য আর রোজাদারের পুরস্কার, রোজাদারের বিনিময় আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, দেখেন রোজাদারের মর্যাদা কত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। রোজা আমরা সারাদিন রোজা রাখার কারণে আমাদের পেটের ভিতরে টক্সিন জাতীয় এক ধরনের গ্যাস তৈরি হয়, যার কারণে রোজাদারের মুখে একটা দুর্গন্ধ তৈরি হয়। এই দুর্গন্ধটা আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর কাছে বেশ আম্বরের চাইতে বেশি সুগন্ধাযুক্ত। সুবহানাল্লাহ। তাহলে কত বড় সম্মান, কত বড় মর্যাদা আল্লাহ তাআলা রোজাকে দিয়েছেন। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে জান্নাত থেকে যখন জান্নাত ঘোষণা হয়ে যাবে, জান্নাতীরা নির্দিষ্ট জায়গাতে জান্নাতে প্রবেশ করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন শুধুমাত্র রোজাদারদের জন্য আলাদা একটা স্পেশাল গেট জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তৈরি করে রাখবেন, যেই গেটটার নাম হলো রায়্যান। এই গেট দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে, অন্য জান্নাতীরা প্রবেশ করতে চাইলেও আল্লাহ তাআলা তাদেরকে এই দরজা দিয়ে প্রবেশ করতে দিবেন না। শুধুমাত্র যারা দুনিয়ার বুকে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য সিয়াম পালন করেছে, রোজা রেখেছে, এই যে আত্মসংযমের পরিচয় দিয়েছে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্পেশাল মর্যাদা দিয়ে, স্পেশাল গেট দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি সুযোগ, এত বেশি সম্মান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা ভালো কাজের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, কিন্তু এই যে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা, এই ইবাদতের মধ্যে রোজা নেই, রোজার ব্যতিক্রম। রোজার প্রতিদান আল্লাহ কি পরিমাণে দিবে এটা আল্লাহ তাআলা পরিমাণ উল্লেখ করেন নাই। প্রিয় হাজিরিন, যারা চাকরি করেন মাস শেষে একটা নির্দিষ্ট বেতন পায়, কিন্তু মনে করেন ওই কারখানার মালিক, কোম্পানির মালিক যদি নিজে এসে কর্মচারীদেরকে বলে এই যে একটা কাজ আমি তোমাদেরকে দিলাম, এই কাজটা যদি তোমরা সঠিকভাবে করতে পারো তাহলে এইটার বিনিময় আমি মালিক, আমি নিজে তোমাদেরকে আলাদা দেব। আচ্ছা বলেন তো, মালিক যদি কোনো বিনিময় দিতে চায় তাহলে মালিকের দেওয়াটা বিনিময়টা কি ছোট হবে না বড় হবে? অবশ্যই বড় হবে। তাহলে যেই রোজার ব্যাপারে আল্লাহ নিজে ঘোষণা করলেন যে রোজা হচ্ছে আমার জন্য, আর যে রোজাদার হবে, যে রোজা পালন করবে, তার বিনিময় আমি আল্লাহ নিজেই দিব, এর দ্বারা এটাই বোঝা যায় যে আল্লাহর দেওয়া তো অবশ্যই ছোট হবে না, আল্লাহর দেওয়া অবশ্যই অনেক বেশি বড় প্রতিদান হবে। একটা হাদিসের মাধ্যমে সম্ভাব্য দুইটা পুরস্কার, দুইটা আনন্দের মুহূর্তের কথা আল্লাহ রাসূল বলেছেন রোজাদারদের জন্য। রোজাদারদের জন্য দুইটা আনন্দের সময়, দুইটা পুরস্কারের সময়। একটা হলো ইফতারের মুহূর্তে,
আরেকটা হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এই রোজাদারদের সঙ্গে যখন দিদার দিবেন, সাক্ষাৎ দিবেন, জানো আফরোজ হবে, এই যে মুহূর্তটা, এটাই হচ্ছে রোজাদারদের জন্য সবথেকে বড় পুরস্কার। প্রিয় হাজিরিন, এজন্য এই রমজান মাসে, যে রমাদান মাসটা আল্লাহ রাব্বুল আলামিন বছরে একবার আমাদেরকে একটা সুযোগ দেন, আমাদেরকে একটা সুযোগ করে দেন। যেমন দেখবেন যারা ব্যবসায়ী আছেন তারা ভালো বুঝেন, আপনি যে কোম্পানির মালগুলো নেন সারা বছর, দেখবেন যে মাঝে মাঝে কোম্পানি থেকে কিছু অফার দেওয়া হয় যে এই পণ্যগুলো যদি এই পরিমাণে নেন তাহলে এর সাথে একটা ফ্রি অথবা একটা ছাড় দেওয়া হয়, যে আপনি স্বাভাবিক অবস্থায় যে দাম ছিল তার থেকে 10% কমে আপনি পাবেন। এই যে কোম্পানিগুলো বছরে মাঝে মাঝে অফার দেয়, তাহলে যারা যে ব্যবসায়ীরা মনে করেন একটু বুদ্ধিমান, একটু চালাক, যার পুঁজি আছে, সে কি করে এই কম মূল্যে অফারের সময় একটু বেশি করে পণ্য ক্রয় করে রাখে, এটা সে অন্য বছরে অন্য সময় সারা বছর সেই স্বাভাবিকভাবে বিক্রি করে, যার কারণে তার এখানে লাভের পরিমাণটা একটু বেশি থাকে। তাহলে এই রমাদানটা হলো মুমিনের জন্য একটা অফারের মাস। এই রমজান মাসটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে একটা বিশেষ অফার দিয়েছে। এখন যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, তারাই একমাত্র এই অফারের মাসের কাজে লাগিয়ে এই মাসটাকে একটা নেকি কামাইয়ের মৌসুম হিসেবে ধরে নিয়ে তারা এই মাসে কিছু অর্জন করতে পারবে। আর যারা মনে করবে যে গতানুগতিক জীবন যাপন করতেছি, যেভাবে আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি, ভবিষ্যতে এমন থাকবো, তাহলে তাদের জীবনে আর কিছু অর্জন হবে না। রমজান আসবে, রমজান যাবে, তাদের জীবন ওই রকমই চলতে থাকবে। আর আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তির জীবন হবে ধ্বংস, ওই ব্যক্তির কিয়ামতের ময়দানে তার নাজাতের কোনো ওসিলা থাকবে না। এজন্য প্রিয় হাজিরিন, আমাদেরকে চেষ্টা করা দরকার, আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া দরকার। হতে পারে এই রমজানটাই আমাদের জীবনের শেষ রমজান, আগামী রমজান আমরা নাও পেতে পারি। এমনও হতে পারে আপনি দেখবেন যে এই মসজিদে, এই জুমায় এমন অনেক মুসল্লি আছে যারা গত রমজানে আসছিল কিন্তু এই রমজানে আসে নাই, অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনার আশেপাশে অনেককেই আপনি যাদেরকে দেখেছেন গত রমজানে, আজকে দেখবেন যে আপনার আশেপাশে অনেকেই বিদায় হয়ে গেছে, চলে গেছে আল্লাহর ডাকে সাড়া দিয়ে। তাহলে আপনিও চলে যাব, চলে যেতে পারি রমজানের আগেই। সুতরাং আমাদেরকে এই সিদ্ধান্ত নেওয়া দরকার যে রমজানটা আমার জীবনের শেষ রমজান। যদি শেষ রমজান হয় তাহলে রমজানটা আমি এমনভাবে এই রমজানটা কাটাবো, এটাকে এমনভাবে কাজে লাগাবো, এটা যেন আমার নাজাতের জন্য জরিয়া হয়, নাজাতের জন্য যেন বিনিময় হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা যেন এটাকে নাজাতের জরিয়া হিসেবে দাঁড় করাতে পারি, আল্লাহর কাছে মাপ পাওয়ার জন্য একটা কারণ হিসেবে, একটা মাধ্যম হিসেবে, নাজাত পাওয়ার একটা ওসিলা হিসেবে আমরা দাঁড় করাতে পারি। আমাদের প্রত্যেকটা নেক আমলই আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য, কিন্তু স্পেশালি রমাদানটা এটা এমন একটা ইবাদত, এমন এক ক্যাটাগরির ইবাদত, এখানে আসলে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য ছাড়া আর কিছু থাকতে পারে না। একজন রোজাদার সারাদিন কষ্ট করে না খেয়ে থাকে, যখন ইফতারিটা সামনে নিয়ে বসে, তার সামনে বাহারি রকমের খাবার থাকে, নানান ধরনের সুস্বাদুময় খাবার থাকে, তারপরেও কোনো একজন রোজাদার একটা খাবারও মুখে তুলে নেয় না নির্দিষ্ট সময়ের আগে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দৃশ্যটা এতটাই ভালো লাগে, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলেন, ফেরেশতারা তোমরাই তো বলেছিলে এই মানুষকে আমি কেন সৃষ্টি করব, এরা দুনিয়ায় গিয়ে গান্না হাঙ্গামা করবে, মারামারি করবে, রক্তপাত করবে, আজকে তাকিয়ে দেখো তারা সারাদিন রোজা রেখেছে আমাকে সন্তুষ্ট করবার জন্য। আজকে ইফতার সামনে করে অনেক সুস্বাদু খাবার তাদের সামনে আছে, ইচ্ছা করলেই একটা নিয়ে খেতে পারে, কিন্তু সে খাচ্ছে না, নির্দিষ্ট একটা সময় অপেক্ষায় সে আছে। এই যে আমাকে ভয় করলো, আমাকে ভালোবাসলো, আমাকে সম্মান করলো, আমাকে খুশি করবার জন্য এই যে কষ্ট আমার বান্দা করতেছে, ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও। ইফতারের ওই মুহূর্তটা আল্লাহর কাছে দোয়া কবুলের একটা মুহূর্ত। আল্লাহ তাআলা ওই সময় তার রোজাদার বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য আমরা চেষ্টা করব মাহে রমাদানের প্রত্যেকটা হক আমরা যেন আদায় করতে পারি, কারণ রোজা কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে শাফাআত করবে, আমাকে আপনাকে জান্নাতে দেওয়ার জন্য আমাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, উকিল হিসেবে দাঁড়িয়ে যাবে। সুতরাং এগুলি যেন আমরা ওইভাবে আদায় করতে পারি। রোজাদার ব্যক্তি আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, আল্লাহর কাছে অনেক বেশি সম্মানের, আল্লাহর কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। সুতরাং এই রমজান মাসটাকে আমরা যেন হেলায় ফেলায় না কাটাই, রমজান অন্যান্য সময়ের মতো রমজানটা যেন আমরা একেবারে ওইভাবে কাটিয়ে না দিই। একটু এই রমজান মাসে আমাদের স্বাভাবিক কর্মকাণ্ডগুলো একটু কমিয়ে এনে, চাপগুলো একটু কমিয়ে এনে
আমরা যেন একটু আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার কাজে একটু বেশি সময় দিতে পারি। আল্লাহর সাথে সম্পর্ক যত বেশি ভালো হবে বান্দা, আল্লাহর কাছ থেকে তত বেশি রহমত সেই বান্দা পাবে। দুনিয়ায় দেখবেন যার সাথে যার ভালো সম্পর্ক, যার সাথে যার ভালো যোগাযোগ, তার কাছ থেকে সে বেশি সুযোগ সুবিধা নিতে পারে। এটা যেমন দুনিয়ার একটা সিস্টেম, ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহর সঙ্গে আপনার সম্পর্কটা ভালো করতে পারেন, সাবলীল করতে পারেন, সুন্দর করতে পারেন, একটা গুড রিলেশন আপনি যদি তৈরি করতে পারেন, তাহলে আপনি আল্লাহর কাছে কিছু চাইলে ওই আল্লাহ আপনাকে অবশ্যই খালি হাতে ফেরত দিবেন না। প্রিয় হাজিরিন, এই দুনিয়া এটা হচ্ছে ক্ষণস্থায়ী একটা জায়গা, এটা একেবারেই ক্ষণস্থায়ী। যেই দুনিয়ার, যে জীবনের কোনো ভিত্তি নাই, যে জীবনের কোনো গ্যারান্টি নাই, জুমার নামাজ পড়তে এসেছি বাড়িতে ফিরে যেতে পারবো কিনা তারও কোনো নিশ্চয়তা নাই। সুতরাং এই দুনিয়ার প্রতি বেশি আকৃষ্ট না হয়ে আসুন আমরা সেই পরকাল, সেই সীমাহীন যে জীবন, যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই, ওই জীবনের জন্য আমরা পাথর জোগাড় করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই জীবনের জন্য আমরা নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে নাজাতের ওসিলা হিসেবে আমাদের কাজগুলো করব। আর রমাদানের এই যে বরকত, রমাদানের এই যে কল্যাণ, এত বেশি সম্মান, এত বেশি মর্যাদা, এটা কেন দিয়েছেন আল্লাহ তাআলা? এটার একটাই মাত্র কারণ, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলেছেন এই রমাদান মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি। প্রিয় হাজির, এই রমাদান কোরআন যদি সফর মাসে নাযিল হইতো, সফর মাসের মর্যাদা বেড়ে যেত। এটা যদি রবিউল আউয়ালে নাযিল হতো, রবিউল আউয়াল মাসের মর্যাদা বেড়ে যেত। এটা যদি মুহররম মাসে নাযিল হতো, ওই মাসের মর্যাদা বেড়ে যেত। আপনি দেখেন এই কোরআন এতটাই দামি যে এই কোরআন রমাদান মাসে নাযিল হওয়ার কারণে রমাদান মাসের মর্যাদা বেড়ে গিয়েছে। কতটা মর্যাদা বাড়লো? আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি রমাদান মাসে একটা ফরজ আদায় করে, অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে পরিমাণের সওয়াব হতো, ওই পরিমাণের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। অন্য মাসে একটা নফল আদায় করলে একটা নফলের সওয়াব আপনি পাবেন, কিন্তু এই মাসে যদি কেউ একটা নফল আদায় করে, সে একটা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। কত বেশি সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। আর এই মাসটা এত সম্মান দিলেন এই কোরআনের কারণে। যেই রাত্রে কোরআনটা আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন লাইলাতুল কদর, সেই রাতের মর্যাদা আল্লাহ তাআলা কত বৃদ্ধি করেছেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা হাজার মাস থেকে উত্তম। আলফুন শব্দটা হাজার অর্থে এসেছে, তার মানে 1000 না। আরবিতে আলফুন শব্দের অর্থ অর্থাৎ অধিক, যেটার কোনো নির্দিষ্ট সীমা পরিসীমা নাই, নির্দিষ্ট হিসাব নাই। এটাকে আরবিতে আলফুন শব্দ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ হাজার হাজার, মানে অধিক মাস, অনেক মাস, অনেক মাসে ইবাদত করে অনেক মাসে যে কল্যাণ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বান্দার জন্য দেন, তার থেকে অনেক বেশি কল্যাণ, অনেক বেশি বরকত, অনেক বেশি রহমত আল্লাহ ওই এক রাতে বান্দার জন্য নাযিল করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এটা নিয়ে আরেকটা আলোচনা করব। এই রমাদান মাসে এত মর্যাদা, এত সম্মান বেড়েছে কোরআনের কারণে। আমরা সেই কোরআনকে এই মাসে অন্তত চেষ্টা করব কোরআন যেন আমরা শিখতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআনের অর্থ বুঝতে পারি, কোরআনকে যেন আমরা জীবন গঠন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন।